হবে সেটা হচ্ছে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন। তার মানে এখানে কি হবে, একটা ইলেকট্রোফাইলের দরকার পড়বে, ইলেকট্রোফাইল। তো ইলেকট্রোফাইল কি, যারা পজিটিভলি চার্জড হবে। তো এইখানে মেনলি তোমাদের যেগুলো সিলেবাসে আছে, বেনজিনের সাথে রিয়াকশন আছে, বেনজিনের সাথে রিয়াকশনগুলো আছে। তো সেই রিয়াকশনগুলি আমাদের দেখতে হবে। নাম্বার 1 বেনজিন, এখানে দিয়ে দিয়েছি ধরে নাও OH, এইখানে দিয়েছি আমি Br2, এখানে বললাম কি হবে। তো এইরকম যখন থাকবে তখন তোমাকে ফার্স্ট দেখতে হবে যে বেনজিন রিং এর সাথে যে গ্রুপটা যুক্ত আছে সেটা কি ধরনের গ্রুপ আছে, ডোনেটিং গ্রুপ আছে না উইথড্রয়িং গ্রুপ আছে। ডোনেটিং মানে বুঝতে পেরেছো, যে ইলেকট্রন দেবে না ইলেকট্রন নিয়ে রেজোনেন্স করবে। এর ইলেকট্রোনেগেটিভ হওয়া সত্ত্বেও এখানে কি করবে, ডোনেটিং গ্রুপ দেখাবে, তাই না, ইলেকট্রন দিয়ে রেজোনেন্স করবে। তাহলে আমরা বলতে পারি OH গ্রুপ যেটা, সেটা হচ্ছে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, EDG। আর একটা কথা শিখিয়েছিলাম নোট বলে, যে যদি তোমার রিং এর সাথে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ থাকে তাহলে আপকামিং ইলেকট্রোফাইল তোমাকে ইলেকট্রোফাইল সাপ্লাই করবে, ঠিক আছে। তো সেই আপকামিং ইলেকট্রোফাইলটা কি হবে, অর্থ প্যারা ওরিয়েন্টিং হবে, তার মানে একবার অর্থতে হবে একবার প্যারাতে। আর যদি সেটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ হয়, মানে ইলেকট্রন বেঞ্জিন থেকে নিয়ে রেজোনেন্স করছে, তবে সেটা মেটা ওরিয়েন্টিং গ্রুপ হবে। বলেছিলাম তো এই কথাগুলো। আর বেঞ্জিন রিং যদি বলি তাহলে কি হবে সেটাও একটু বলে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের অর্থ পজিশন, এটা মেটা পজিশন, এটা প্যারা পজিশন, তাই তো। আর এটা মেটা হলে এটাও মেটা হবে, এটা অর্থ হলে এটাও অর্থ হবে, এটা প্যারা হলে এটা প্যারা হবে, ঠিক আছে। তো আশা করি সেটা তো সমস্যা নেই। তাহলে এইখানে আমি যদি এই রিয়াকশনটার কথা বলি, এখানে Br2 আমাকে কি দেবে, ইলেকট্রোফাইল সাপ্লাই করবে, কিন্তু কি সাপ্লাই করবে, ইলেকট্রোফাইল মানে Br+ সাপ্লাই করবে। এবার এই Br+টা আমাকে কোথায় অ্যাড করতে হবে, সেটা তাহলে কিসের উপর ডিপেন্ড করবে, এইখানে যে গ্রুপটা লেগে আছে তার উপর ডিপেন্ড করবে। তাহলে আমাকে ফাইনালি কি করতে হবে বলো, এখানে যেমন আছে তেমনই থাকবে। তাহলে এইখানে যেহেতু এটা ডোনেটিং গ্রুপ আছে, তাহলে এখানে অর্থ প্যারা, তার মানে দুটো প্রোডাক্ট তৈরি হবে। এটা যেমন আছে তেমনই থাকবে, একটা অর্থতে একটা Br অ্যাড হবে আর একটা প্যারাতে Br অ্যাড হবে। দেখো এতটুকু বুঝতে পেরেছো কি পারোনি। এবার নেক্সট 2 নম্বরে চলে যাচ্ছি। 2 নম্বর হচ্ছে নাইট্রেশন। মানে এরকম কোশ্চেন, হ্যাঁ মানে আজ হ্যালোজেন মৌল থাকে তাহলে মানে দুইটাই স্ট্রাকচার রাখতে হবে পাশাপাশি এঁকে দিব না, দুটো কখন আঁকতে হবে, যদি ওটা ডোনেটিং গ্রুপ হয়। এই যে এই রিং এর উপরে বেঞ্জিনের সাথে যে গ্রুপটা আছে সেটা দেখতে হবে, ওটা ডোনেটিং আছে না উইথড্রয়িং আছে। যদি ডোনেটিং হয় তাহলে দুটোই আঁকাতে হবে, আর যদি উইথড্রয়িং গ্রুপ হয় তাহলে একটা আঁকাতে হবে, সেটা হচ্ছে মেটা পজিশনে। মেটা, আচ্ছা ঠিক আছে। এরপর নেক্সট আসছে নাইট্রেশন। নাইট্রেশনে কি থাকবে রিএজেন্ট হিসাবে, বলা হয় যে H2SO4 অ্যান্ড HNO3, এই দুটো কম্বাইন করে দেওয়া থাকবে। এরা দুজন যদি থাকে অথবা শুধুমাত্র HNO3 থাকতে পারে, এরা থাকলেই হলো। এই তোমাকে কি দেবে, NO2+, ধরে নাও এই দেওয়া আছে, OH দেওয়া আছে, আর দেওয়া আছে H2SO4 HNO3, এটা একটা, এটা করবে। আরেকটা দিচ্ছি CHO H2SO4 আর HNO3, এই দুটো করবে। চলো করো, দেখো। তো আমরা এখনই কি বললাম, এই দুজন যদি থাকে এরা দুজন কি দেবে তোমাকে, NO2+ সাপ্লাই করবে, মানে ইলেকট্রোফাইল সাপ্লাই করবে। এবার তোমাকে তাহলে বেনজিন রিং এ যে গ্রুপটা আছে তার রেসপেক্টে ভাবতে হবে যে অ্যান্সারটা কি করব। তাহলে যেহেতু এখানে প্রথমটাতে OH আছে, OH কি ধরনের, OH হচ্ছে আমাদের ইলেকট্রন ডোনেটিং গ্রুপ। এটা তো এতবার করা হয়েছে, আশা করি এখন আর ভুল হওয়ার কথা না। তাহলে ডোনেটিং গ্রুপ হলে কি হবে, অর্থ প্যারা ওরিয়েন্টিং গ্রুপ। তার মানে একবার অর্থতে আমাকে NO2 দিতে হবে আর একবার প্যারাতে আমাকে NO2 দিতে হবে, মানে দুটো প্রোডাক্ট আমাকে আঁকাতে হবে, তাই তো। আর একটা আছে CHO। এবার এই CHO যেটা আছে এটাকে যদি আমি ভাঙি, ভাঙলে কি হবে, C++O H, C++O আর একটা H। এবার এটা দেখবো এটা কি ধরনের, ডোনেটিং না উইথড্রয়িং। খেয়াল করে দেখো, এটা হচ্ছে উইথড্রয়িং, এই যাচ্ছে এই রেজোনেন্স করছে, মানে ও রিং থেকে নিয়ে রেজোনেন্স করছে। তাহলে এটা কিন্তু CHO থাকলে এটা উইথড্রয়িং গ্রুপ, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। এটা থাকলে কি হবে, মেটা ওরিয়েন্টিং গ্রুপ। তার মানে তোমার উত্তর একটাই হবে, সেটা কি করতে হবে, মেটা পজিশনে দিতে হবে। ব্যাস, দেখো বুঝতে পেরেছো কি পারোনি। হ্যাঁ, তাহলে নাইট্রেশন কমপ্লিট হলো, হ্যালোজেনেশন কমপ্লিট হলো, নাইট্রেশন কমপ্লিট হলো। নেক্সট যাচ্ছি সালফোনেশন আর ফিডেল ক্র্যাফট, তাহলে শেষ। 3 নম্বরে সালফোনেশন। সালফোনেশনে মেন রিএজেন্ট যেটা থাকবে সেটা হচ্ছে H2SO4। তার মানে শুধুমাত্র H2SO4 যদি থাকে তার মানে সেটা কি হবে, সালফোনেশন। এই তোমাকে কি সাপ্লাই করবে, SO3H+ সাপ্লাই করবে। এবার একটা উদাহরণ নিচ্ছি একই রকম ভাবে। ধরে নাও তোমাকে দিয়ে দিয়েছে ওপরে Cl আর দিয়েছে H2SO4, বলেছে কি হবে, করে ফেলো দেখি। স্যার হয়ে গেছে, হয়ে গেছে। আচ্ছা তাহলে কি হবে, এইখানে তাহলে H2SO4 আমাদের কি সাপ্লাই করছে, SO3H সাপ্লাই করছে।
এবার তাহলে কি হবে, এইটা সিএল যেটা আছে এটা কি আছে বলো, ডোনেটিং না উইথড্রয়িং গ্রুপ আছে? ডোনেটিং গ্রুপ। ডোনেটিং গ্রুপ, যদিও এটা ইলেকট্রোনেগেটিভ, কিন্তু ক্লোরিনের তো বলেছিলাম লোন পেয়ার আছে ডোনেটিং। ডোনেটিং থাকলে কি হবে, অর্থ প্যারা। তাহলে কটা প্রোডাক্ট আঁকিয়েছো, একটা না দুটো? দুটো। দুটা। তাহলে একটা কি অর্থতে SO3H, আর একটা কি হবে প্যারাতে SO3H। ব্যাস, এই হচ্ছে আমার অ্যান্সার। বোঝা গেছে? যেটা ক্লোরিনেশনটা করলে, যেটা ক্লোরিনেশন করলে, একটু ওখানে আসো। এখানে Br2 ছিল তো, ধরে নাও Br2 র জায়গায় Br2 থাকবে বা Cl2 থাকবে, যাই থাকবে, এখানে তোমাকে এক্সট্রা করে একটা জিনিস দিতে পারে AlCl3, এই একটা এক্সট্রা দাও থাকতে পারে। তো এটাকে দেখে ভয় পাবে না, এটা অ্যাকচুয়ালি এদেরকে ভাঙতে সাহায্য করে। ধরো Br বন্ড Br যেটা আছে, এদেরকে তো ভেঙে তোমার প্লাসটা দরকার, তো AlCl3 বা AlBr3 এগুলো কি করবে, ওদেরকে ভেঙে তোমার প্লাসটা তৈরি করতে সাহায্য করে, ইলেকট্রোফাইলটা তৈরি করতে সাহায্য করে। ঠিক আছে, তো ওগুলো দেখে ভয় পেলাম না। হয়েছে, তাহলে হ্যালোজেনেশন হয়ে গেল, নাইট্রেশন হলো, সালফোনেশন হলো, আর লাস্ট একটা আছে ফ্রিডেল ক্রাফট। 4 নম্বরে লিখো ফ্রিডেল ক্রাফট। মেনলি দু রকমের হয়, একটা অ্যালকাইলেশন আর একটা অ্যাসাইলেশন। তো অ্যালকাইলেশন চিনবো কি করে, তো এখানে বলা হয় CH3Cl, ম্যাক্সিমাম ক্ষেত্রে এরকম Cl দিয়ে দেয়, Br থাকতে পারে, I থাকতে পারে, তো আলটিমেট এইরকম প্যাটার্ন দেওয়া থাকবে। ঠিক আছে, আর অ্যাসাইল মানে CH3 C ডাবল বন্ড O Cl, এই প্যাটার্নটা থাকবে। এই তোমার যে গ্রুপটা আছে, এইটা হচ্ছে আমাদের অ্যাসাইল গ্রুপ। ঠিক আছে, CH3 C ডাবল বন্ড O, এই গ্রুপটাকে আমরা বলছি অ্যাসাইল গ্রুপ। আর শুধুমাত্র CH3 থাকলে এটাকে আমরা বলছি অ্যালকাইল গ্রুপ। যখন এদেরকে আমরা ভাঙবো, তখন কি হচ্ছে, এই CH3 প্লাস জেনারেট করছে, একই রকম ভাবে এটাও CH3 C ডাবল বন্ড O প্লাস জেনারেট করছে। তার মানে তোমাকে অ্যাসাইল গ্রুপটা তোমাকে CH3 C ডাবল বন্ড O প্লাস এইটা ইলেকট্রোফাইলটা দেবে, আর তোমাকে CH3 প্লাস ইলেকট্রোফাইল দেবে। দেখো, বুঝতে পেরেছো? একটা উদাহরণ দিই, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। যেমন ধরো বেঞ্জিন, বেঞ্জিনের উপরে আমি দিয়ে দিয়েছি আবার সেই Cl2, আর দিয়েছি CH3 C ডাবল বন্ড O Cl, আর দিয়েছি AlCl3। বললাম কি হবে, আর একই কোশ্চেন, ধরে নাও CH3 Br দিয়েছি, FeBr3 দিয়েছি, তো বললাম কি হবে, করতে পারবে? কি হবে বলো? তো প্রথমটা কি আছে, ফ্রিডেল ক্রাফট। যখনই তুমি এই গ্রুপটা কোথাও দেখে নিলে, এটা কি আছে বলো, ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন। হ্যাঁ, এবার Cl কি আছে, ডোনেটিং গ্রুপ আছে। হ্যাঁ, তো ডোনেটিং গ্রুপ হলে আবার সেই একই গল্প, অর্থ প্যারা ওরিয়েন্টিং গ্রুপ। তোমরা অর্থতে একবার C ডাবল বন্ড O CH3, আর একবার প্যারাতে C ডাবল বন্ড O CH3। এটা কিন্তু খুব আসার চান্স আছে, বিশেষ করে অ্যাসাইলেশনটা পরীক্ষায় খুব দেখা যায়। ঠিক আছে, আর একই রকম ভাবে এটা হচ্ছে অ্যালকাইলেশন, দেখে বোঝা যাচ্ছে, তো এটাও একই রকম ভাবে বেনজিন Cl অর্থ পজিশনে CH3, আর একটা হবে প্যারা পজিশনে CH3। তো দেখো, বুঝতে পারলে কি?